এই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে সোজা রথ। তা রথ বিকালে বেরোবে। আজকে এবারও টানতে পারবো না, গেলবারও টানতে পারিনি, এবারও টানতে পারবো না। তাও একটা রথ দেখতে যাব। তা পাশের বাড়ি একটা বোন বলেছে যে সমাধি যখন যাবি তখন আমাকে ডাকবি, তা ওকেও ডেকে নিয়ে যাব। তা আমার শাশুড়ি আছে, একসঙ্গে সব যাব রথ দেখতে, মেলা দেখতেও যাব। তা আজকে তাই জন্য সকাল সকালে আমি ভিডিওটা মানে শুরু করে দিলাম, ব্লগটা সকাল সকালই। তা আজকে কাজকর্ম সেরে নিয়েছি, এবার রান্না করব, রান্না করে খেয়ে দিয়ে একটু ঘুম দেবো। তারপরে তো বিকালে আছি, রথ দেখতেই হবে, যেতে হবে। তাহলে চলো আমি রান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তাই দেখো ভাত খেতে বসে পড়েছি, ছেলে আর আমি বসে পড়েছি, ঠাকুমা খেয়ে শুয়ে পড়েছে। তা এখন ওকে আজকে রবিবার, তা ও ঠাকুমা নিয়ে যাবে ছবি আঁকাতে। তা ওখান থেকে ও রথ দেখবে, আর আমি একটু বিকাল হোক তখন আমরা সবাই মিলে যাব পাড়ায়। একটা বললাম বোন যাবে বলেছে, তা ওকেও নিয়ে যাবো সঙ্গে করে। দেখি আমি আবার চেতন পাই নাকি, দেখি একটু শোবো, ঘুমিয়ে যায় তাতে ভালো। আর ফোন দেখে আমি তা ওই ঘরে থাকলে, ওইদিকে ঘরটা থাকলে কোনো কিছু গেলে আমরা কোনো আওয়াজ পাইনি, কোনো আওয়াজ পাই না। এখন দেখা যাক কি হয়। তারপরে তার চলো আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পরে। তাই এই যে ওকে আমি একদম পুরো রেডি হতে দিইনি, দেখো এখন চুল বাঁধতে বাঁধতে যাচ্ছে। তার ওকে বললাম টাকা দেবো যে সমাধে আমার ছবি তুলিস নি, ভিডিও করিস নি, আমি তোর ভিডিওটাই আমি দেবো, যে আমার ভিডিও দিস নি, আমি তোর ভিডিও দেখো। আমি রেডি হয়ে গেছি কিন্তু ওকে রেডি হতে দিইনি, ওকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে এসেছি বাইরে। আর এই রাস্তাতেই যাচ্ছে, আর দেখো আমার জুতো পাল্টাপাল্টি হয়ে গেছে মায়ের সঙ্গে। মা একটা পার্ট পড়ে গেছে মায়ের, আমার একটা পার্ট পড়ে গেছে। তোমরা একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো রাস্তাতে যাচ্ছি, দেখো ফাঁকা এখনও আসেনি। তাই দেখো তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পর দেখি তারপরে আসছে এই যে। আর আমার বাবু মানে তো ছবি আঁকতে গেছে, তোমাদের মানে বললামই তো। দেখো রাস্তায় কত লোক দেখো, আর এরা দেখো নাচ করছে কি সুন্দর। তা আমাকে বললো দিদি সমাধি তো বলে এই নাচটাতে আমি ওদের তুলে দিলাম। আর এই যে পেছনে দেখা যাচ্ছে, এই যে কীরকম লাগছে দেখো। একটু ও আমাকে বলছে একটু লিপস্টিক, একটু কাজল ফাজল দিয়ে আসতাম, টিপ পরে আসতাম, তুই কীভাবে আমাকে ম্যাথার মতন নিয়ে আসলি। আমি যে না না, তো কিছু পরে আসতাম, ভালোই লাগছে। আর ওই যে রথ দেখো কত দূরে আছে দেখো। আর এই যে দেখো ছোট্ট গপু, দেখো কি সুন্দর লাগছে না, নিয়ে এসছে রাস্তা দিয়ে। দেখো এই যে সব নাচ করতে করতে যাচ্ছে সবাই মিলে। আর আমাদের পাড়ার মানে একজন কেউ বাদ নেই, সবাই এসছে আমাদের পাড়ার দেখতে। মানে সব ঘুমিয়েছিল, হুড়পাড় করে সব উঠে চলে এসছে, কেউ ঠিক মতো রেডি হয়ে আসতে পারেনি। আর দেখো কত মেয়ে ছেলে নাচছে, মেয়ে বিটা ছেলে সবাই নাচছে দেখো। তারপরে এই যে রথমত দেখে চলে এসে বাড়িতে আবার মানে একটা হয়ে গেল তো, মানে বিপদ ঘটে গেলো যে ওর ঠাকুমাকে নিয়ে আমাকে ছুটতে হলো একটু ডাক্তারের কাছে। মানে কি মানে ওর ঠাকুমা একটু শরীরটা খারাপ হয়েছিল, তাই ডাক্তারের কাছে ছুটতে হলো। তাই যে ছেলে বাবুকেও নিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে, আবার একটু মেলা দেখতেও যাবো, কেন রথের মেলা হয়েছে। দিয়ে এখন এই যে চলে এসেছি ডাক্তারের কাছে ঠাকুমাকে নিয়ে। তাই দেখো এখানে চেম্বারটাও মানে চেম্বারে চলে এসেছি, ডাক্তারবাবু নিজস্ব চেম্বার মানে খুলেছে, তো এখানে বসে আছি। ডাক্তারবাবু এখনও আসেনি, ডাক্তারবাবুকে ফোন করেছি, ডাক্তারবাবু বললো একটু বসেন তারপরে আসছি। তা অনেকক্ষণই বসেছিলাম। তাই এদিকে আমার ছেলে বদমাইশি করছে, তো আমি একটু ভিডিওটা করে নিই। তাই এই যে মাও বসে আছে, আমি বসে, সবাই বসে আছি। আর দেখো ডাক্তারের নামটাও দেখে নাও একটু। আর দেখো এই যে জানলা দিয়ে আমাকে দেখা যাচ্ছে, দেখেছো আবঝা। তাই দেখো কেষ্টরের মন্দিরে চলেও এসেছি।
আর মেঘটা দেখো কত সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘটা কি হালকা হালকা একটু মেঘ করেছে। আর চারিদিকে দেখো লোকজন এখনও রথ আসেনি এখনও, মানে অনেকটা রাতে মানে এসেছে। আর এদিকে সব দেখো ভিডিও করছে সবাই যার যার মতন। আর আমু একটুখানি করলাম, আমু বা ছাড়বো কেন বলো। তাই এদিকে মেলাও বসেছে অনেক। আর এদিকে কারেন্ট নেই, হ্যাঁ এদিকে রাস্তায় দেখো এই একটা দেখো রথ নিয়ে যাচ্ছে ছোট্ট, এই দেখো গোপাল দেখো কত সুন্দর লাগছে না দেখতে। মানে ওরা টানছে, ওরা নিয়ে এসেছিলো মন্দিরে, যে ওরা টানছে, তা আমি বললাম চলেন ওদিকটা একটু দেখে আসি গা, মেলাটা ঘুরে আসি গা। তা ঘুরতে গিয়ে দেখছি কারেন্ট নেই, পুরো অন্ধকার অন্ধকার। তা দেখো তোমরা দেখো কিরম মানে আবছা, মানে অন্ধকার অন্ধকার লাগছে না যা ইগুলা, একদম দেখো পুরো অন্ধকার। তার মানে একটা কাকুকে জিজ্ঞাসা করছে কারেন্ট নেই কেন, বলছে কী করে বলবো কারেন্ট নেই কেন। আমি বলছি আপনারা মেলা বসেছেন, আপনারা জানেন না কারেন্ট নেই এখানে। তাই বলছি। তা দেখো কিরম অন্ধকার লাগছে, দেখাও যাচ্ছে না কোনো। তা আমি এই দোকান থেকে একটা মালা নিয়েছি, সেই মালাটা তোমাদের দেখবা, লাস্টে দেখাবো তোমাদেরকে। তাই এই যে দেখো এখানটাই কত কত ভান্ডার, দেখো লক্ষ্মীর ভান্ডার দেখো কত, একদম মানে টেডি বিয়ারগুলো কত সুন্দর সুন্দর সাজানো আছে। আমার ছেলে টেডি বিয়ার এত আছে তা এখন নেবে না, তারপরে এখন দেখছি কারেন্টও চলে এসছে। তাই এই যে দেখো এই দোকান থেকে আমি একটা মালা নিয়েছি, ওই লাল রঙের মালাটা আমি নিয়েছি। তা তোমাদের লাস্টে দেখাবো, দেখবা। তা দেখো কত টেডি বিয়ার, দেখো গাদা মারা আছে। তা বাবুকে বললাম একটা নেন, নিল না বদ ছেলে, ও একটা পাখা নিল, ওর পাখা পছন্দ হয়েছে, পাখা নিল। তা মেঘলা মেঘলা আবহাওয়া, তাও কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর ঠাকুর, দেখো নানা রকমের ঠাকুর আছে, রাধাকৃষ্ণ থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে সব রকমের ঠাকুর আছে, গোপাল মোর সব ঠাকুর আছে দেখেছো। আর এইদিকেও তাই, এই একদিকেও তাই টেডি বিয়ারের গাদা একদম পুরো ভর্তি। আর দেখো মানে চারিদিকটা পুরো মেলায় আর মেলা, মানে ভালোই লাগলো। মানে কিন্তু এই জায়গাটা আমরা দাঁড়িয়েছিলাম, এত ঠেলাঠেলি হচ্ছিলো তা বলি কথা নয়, মানে রথ এসেছিলো। তারপরে এই যে রথ দেখো ঢুকছে, রাত হয়ে গেছে তখন, কটা বাজে 7:30 বাজে তখন মানে ঢুকছে। তা আমার কিন্তু এই তোমাদের একবার বলে দিই, কেন তোমরা বলবা যে কী ব্যাপার এরকম কথা বলছে। এই মানে রথের ভিডিওটা আমার দেরি করে আসছে, কেন কাজকর্মর চোটে না, মানে টাইমই হয় না আমার, মানে ব্লগটায় ভয়েস দেওয়া তা পড়ে আছে। তা আমি এখন আমাকে মানে দেখলাম দিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে এখন। এই ব্লগটা মানে এই ভিডিওটা কালকেই আসবে, তাই জন্য আমি বললাম সেদিনকার মানে 7:30টার সময় মানে তোমার হচ্ছে রথ এসে। তা দেখো আমার ছেলেকে কীরকম মানে একদম ছোট্ট মানে করে রেখেছে, মানে মানে চেপে দিয়েছে সবাই মিলে একদম। দেখো রথটা কীভাবে মানে টেনেও টানছে, তো যেতে পারছে না, ইচ্ছে দেখো গোটা বেকারাই। দেখো আমার বাবা হচ্ছে কেষ্টরাকে বেকারাই বলে। তা দেখো মানে যেতে পারছে না, এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো সামনে, যেতে পারছে না, তা সবাইকে সাইড করতে বলছে। আর আমরা এদিকে একদম মেলার মধ্যে মানে কি বলবো দোকানের মধ্যে ঢুকে পড়েছিলাম একদম। আর দোকানের লোকটা মানে আমাদের পুরো ঠেলছে, বলছে কেন দোকানের মধ্যে ঢুকছেন। কিন্তু তোমরা বলো দোকানে ওরা ঠেলছে বলে, সামনে ঠেলছে বলে আমাদের দোকানের মধ্যে ঢুকতে হচ্ছে, নাহলে তো আমরা কিসের জন্য দোকানের মধ্যে ঢুকতে যাবো বলো। আর এইদিকে দেখো ব্রাহ্মণ নামার চেষ্টা করছে, আর এই দিকে দেখো বেকারাইকে দেখো কেশরাইকে দিচ্ছে ব্রাহ্মণের, মানে হচ্ছে একটা ব্রাহ্মণ নিচে নেমে পড়েছে, সেই ব্রাহ্মণের হাতে দিচ্ছে, সেই ব্রাহ্মণটা মানে নিয়ে যাচ্ছে বেকারাইকে পুরো একদম মানে মন্দিরে করতে। আর এখান থেকে পুজো মুজো করে নিয়ে গেল, কেন ওখানটা ভিড় প্রচণ্ড পরিমাণে, ওখানে সামনে এখানে ভিড় হয়ে গেছিলো বলে এখান থেকে ধূপকাঠি করে দেখে মানে জল মিষ্টি দিয়ে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখো সবাই এক একটা করে ফল নিয়ে নিচ্ছে, বুঝতে পারছো কীরকম তাহলে। তাই দেখো চলে আসলাম মেলা থেকে, তা ছাড়াও হয়ে গেছে, ড্রেস পরাও হয়ে গেছে অলরেডি। তার মেলা থেকে কী নিয়ে আসলাম সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। তাই এই যে একটা চোকার টাইপের নিয়ে এসেছি, দেখে নাও। এই যে কত সুন্দর, মানে দেখতে ভালো লাগলো বলে নিয়ে নিলাম একটা। আর এটা একটা হচ্ছে আমি একটা মানে কি বলবো আয়না নিয়েছি, তা ওর উপর থাক করা আছে, তো থাকের উপর একটা তার কিছু রাখার দরকার না, মানে জিনিসটা পুরো বাজে লাগবে, ওই জন্য এই খুলনা এটা নিয়েছি। আর এই যে আমার বাবু দুটো পাখা নিয়েছে, ঠাকমা একটা নিয়েছে, ওরও একটা নিয়েছে, হাওয়া হবে কি সুন্দর। তাই এই কটাই নিয়েছি, আর নিইনি। তাও উল্টো রথে দেখি কিছু নিয়ে যায় নাকি। আমি একটা ভাবছিলাম যে পুরো একদম মানে কাগজের যে ফুলগুলো হয় সেই একদম পুরো লম্বা করে সেগুলো মানে পুরো টাঙানো থাকবে কাছের উপর, দারুণ লাগবে দেখে। সেগুলো খুঁজলাম, পেলাম না, দেখবো উল্টো যদি বসে তাহলে নেবো। তা চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, তখন আমরা একটু দেখে নিই, ঠিক আছে, খেয়ে নিই। জিলাপি নিয়ে এসেছি, জিলাপিগুলোই খাবো। চলো তোমাদের পরে হচ্ছে।
তা জিলাপি তারপরে হচ্ছে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব খাওয়া হয়ে গেল। এবার একটু শুতে যাব, রাত হয়ে গেছে অনেক। তা মানে শুতে যাবো। ঠাকুমা ওইদিকে আছে, বাথরুমে গেছে, আর বাবু এদিকে আমার কাছে বসে আছে। তা তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে বাই, আবার পরের ভিডিও তোমার সঙ্গে দেখা হবে। আর গুড নাইট তোমাদের সবাইকে। এখন ঘুমের জন্য আমি চোখে দেখতে পাচ্ছি না, এখন ঘুমাবো। আর একটু পেটটা একটু খারাপও করছে, তাই হোক চলো, ওকে বাই।